রাসেল মিয়া পলাইছে। এই তোমরা বাচ্চা নিয়ে কি শুরু করছো? তোমরা বাচ্চা নিয়ে কি করতেছো? তোমরা বই পাইলা না বাচ্চা মেরে করছো? বাচ্চা যদি মেরে ফেলে ওর নামে মামলা করবো আবার, ঠিক আছে, হত্যা মামলা। আমার মা বলছে বাচ্চা বাচ্চা মা নেবে, কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না। আবার ওদিকে আকবর আলীও বাচ্চা চায়, এটা কি ধরনের? আকবর আলী তো হচ্ছে টোকায়, ওর নিয়ে কথা বলে লাভ আছে, ও তো নেটওয়ার্কের বাইরে। ও বাচ্চা নিয়ে বাচ্চা চায়। এই যে মা কি বলে, বর্ষাটা নিছি বাচ্চারও নি, বর্ষাটা তো অনেক পারলাম। আহা, বর্ষারে যদি আমরা 3 মাস খাওয়াতে পারি, বাচ্চারা খাওয়াতে পারবো না? আর বাচ্চা নাই, বাচ্চা লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা মানববন্ধন করো, সবাই মিলে মানববন্ধন করো, রেডিও বাচ্চা চাই, আমার ঘরের ওর ঘরের বাচ্চা চাই, মানববন্ধন করো। তোমার বাচ্চা, আমার বাচ্চা, সবার বাচ্চা, ঠিক আছে? না না, আমি রাসেল মিয়াকে বলছি, যেহেতু হচ্ছে যে রাসেল মিয়ার বউ আমি পালছি, বাচ্চা নিচে মুন্না খানের, বাচ্চা 3 জনের দায়িত্ব নিতে হবে, আমি বলছি, ঠিক আছে? এবং ভাগ করে হচ্ছে যে রাসেল মিয়ার আর আমার এ আর মুন্না খানের এম, নাম দেবো রাম, বানাবো ক্রিকেটার, এর সাথে লাগাবো পাঠা, বুঝছেন না, ইন্ডিয়ার পাঠা, নাম দেবো রাম পাঠা। বাচ্চা 3 জনের দায়িত্ব নিতে হবে, আর হচ্ছে মা। আচ্ছা, মানে তোমাদের রাসেল মিয়া দৌড় দিছে, তোমরা আমাদের ডিবির লোকরা বলে ভাই আমরা না বাসাতে এখন এই নাটক দেখি না, আপনাদের এগুলো দেখি। ভাইয়া আমি একটা কথা বলি শোনেন, আমি হচ্ছে 1 মাস দৌড়েছি পুলিশের পেছনে, শালা ধরে না, কয় কি কয় আত্মঘাতী মহিলা, ভাই ওখানে গেলে চাকরি থাকবে না, বুঝছেন? ওরে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং করে দেখছি, তো ও হচ্ছে হাসপাতালে ছিল না, ওরা জেলে দিল, তো জেলে যায় সুইসাইডে অভিনয় করে। এই জন্য ভয় পায়, বুঝছেন? আমরা লাস্টে যেদিন যাবেন না তার একদিন আগেও আমরা দেখছি খিলগাঁও ঘুরতেছে, আমাকে ধরবো, জেলে দিল সুইসাইডের এখানে। এমনিতে তো ডক্টর ডিক্লেয়ার করছে পার্সোনালিটি ডিসঅর্ডার, প্রেসক্রাইব করে দিচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, এখানে জেলে নিতে ওরে ঝামেলা। আমি বলি এটা সাইকো ক্রিমিনাল আছে না, এরকম, মানে ওর সাধ্য শিথিল নিতে, বুঝছেন? ও হচ্ছে যে মানুষের পা ধরে কান্নাকাটি করবে, এবং মানুষের খুন করার জন্য ও হচ্ছে কান্নাকাটি করে, মানুষের হাত পা ধরে কি করে খুন করলো। আমরা কিন্তু সিনেমায় দেখছি, খুন করার আগে সে পাগলের একটা অভিনয় করে, কান্নাকাটি করতেছে, এই করতেছে, ঠিক আছে? এবং মুন্না খান বাচ্চা প্রমাণ করার জন্য বিভিন্ন প্রশাসনের কাছে অডিও বাড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। আরে সুগারের বাচ্চা, তুই তো রাসেল মিয়ার নাটক করে আমারে বিয়ে করছিস, আমারে বিয়ে করে আমি তো আসছি, দেখো তোমাদের সাথে তোমার, আর ও আমার আইডি নষ্ট করছে, ও আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আমি এটাকে রিফিউজ করছি বলে আমার আইডিটা নষ্ট করে দিচ্ছে। এটা নষ্ট করছে, আমি বলি আমার আইডি নষ্ট করার জন্য মুন্না খানকে 40,000 টাকা ও আমার বলে এটা প্রমাণ করো, ও আমার আইডি নষ্ট করছে এটা প্রমাণ। ওই সময় তো তুমিও ওর সাথে ছিলা, মনে করে দাও। আমাকে আমি নিজে ছিলাম, এবং এই আইডি গুলো নষ্ট করা হচ্ছে যে আপনার চিটাগাঙ্গের হচ্ছে যে একটা কালো কেরাস ছিল, আমি আপনাকে তো বলছি, ওর নাম না বলি, আচ্ছা বাদ দাও, নাম না বলি, হ্যাঁ কেন বলবো না, এই তুষার এই সুগারের বাচ্চা হচ্ছে আইডি গুলো নষ্ট করে, এবং তুষার তো বুঝে নেই, তুষার তো অনেক কিছু বুঝে নেই, ওকেও বোকা বানাইছে, তোমরা যেমন বোকা হইছো। আমি কথা বলি আপনার লাইভে বলি, কারো যদি বর্ষার কারণে আইডি যায় আমার সাথে যোগাযোগ করবেন, এবং হচ্ছে তুষার এবং সে দায়ী, এটার জন্য মামলা আমি করবো। আমি কি বলছি, আমি এখন আর বিড়ি খাই না, সিগারেট খাই না, টাকা জমাই, প্রতি মাসে নামে 2 টাকা করে মামলা দেবো, যত বছর বাসায় আসছি। আমার কয় না যে আমার উঠতেও মামলা দেয়, বসতেও মামলা দেয়, আর কান্নাকাটি করতেছে, ঠিক আছে? সিম্পিতি। না, ও তুষারের সাথে নাই এসবে, কারণ তুষারের বাবা উনি পুলিশ যাচ্ছে না, ইদানিং নাই। এবং হচ্ছে ওর সাথে যারা যারা জড়িত আমি খুঁজে পাইছি, বুঝছেন? ওর সাথে একটা টেলিভিশনের একটা উপস্থাপক জড়িত, এবং হচ্ছে পিবিআর হামিদ নামে একজন জড়িত, এবং হচ্ছে আমি A to Z বের করছি, বুঝছেন? এদেরকে অনাবর্ত মামলা দিতে হবে, কারণ কি জানেন, আমি আমার মাকে বলছি আমাকে মামলা দিয়ে ধরনের সমস্যা নাই, তুমি খালি আমার জামিনে নিয়ে আসবা, তারপরে দেখো ওদের কোথায় কোন দিকে যায়। এবং আমি বারবার বলছি, সে দিয়া দেবকে ট্র্যাপে ফেলার জন্য অনেক চেষ্টা করতেছে, এবং ভালো অনেক নাটক করছে, না হলে আমাকে আপনার দিয়ে দেবের নামে এত অপপ্রচার কেন করবে?
ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও ডিএ ট্যাব কিছু হেল্প না করলেও সে বানায় বলে হ্যাঁ হ্যাঁ আমাকে হেল্প করছে, এই একটা ডিএ ট্যাবকে বারবার ফাঁসায়। এটা তো গতকালকে হ্যাঁ আমি প্রমাণ করে দিলাম, একদম দাঁড়ার প্রমাণ করে দিচ্ছি। ভাই, আমি ও একটা কথা বলি, মুন্না খান কিন্তু ডিএ ট্যাবের বলছে নামটা ওর নেয়, সাথে। ডিএ ট্যাবের নাম নেয়, বলে যে ডিএ ট্যাব আমাকে হেল্প করছে। আচ্ছা, হ্যাঁ একসময় ডিএ ট্যাবে তো ও ওই যে প্রমোশনের জন্য ডিএ ট্যাব ওর পাশে দাঁড়াচ্ছে, ডিএ ট্যাব টাকাও নিছে, আমি দেখছি না না টাকাও না, নিছে। এখানে কাহিনী আছে, আমি শোনেন, এখানে কাহিনী আছে, এখানে কাহিনী হচ্ছে কি জানেন? হুম। ডিএ হচ্ছে পুলিশের লোক, তাকে হচ্ছে ভাঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছে, হ্যাঁ গিয়ে হচ্ছে ওটা যে তো, ওখানে নিচে। এটা দেখো আমরা যদি আজকে ভাই ব্রাদার যদি প্রশাসনিক লোক থাকে, আমরা তো বিভিন্ন কাজে হ্যাঁ, আটকে ঠিক যদি ঠিক যদি আমরা ঠিক। হেল্প চাবো নিবো না। আজকে আমিও তো করি যে হোন্ডার হয়তো আমার ওই যে ট্যাক্স টোকেন আপডেট নাই, আমার কাছে আমি বন্ধু আছে ফোন দিছি, ছেড়ে দিছে, বাট সবসময় তার হেল্প নেওয়া যায় না, রাইট না? ঠিক। আইন মেনে চলতে হবে, ডিএ তার সবসময় তোমার বেআইনি ভাই, সাপোর্ট আমি দিবে না, একটা কথা যে বলবো, হেল্প করবে। দিয়ে দিয়ে সে বিভিন্ন জায়গায় হচ্ছে নাম ভাঙাইছে, এবং দেখেন হ্যাঁ সে ডিএ হচ্ছে ট্যাবের যে নাম উপস্থাপক। ভাঙাচ্ছে, এটা ডিএ ট্যাব, ঠিক। শুনো, এটার নাম ভাঙাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে বড় বড় প্রমাণ তো হচ্ছে আমি, যে আমার কাছে যখন সে আমাকে আমাকে কনভিন্স করার জন্য ডিএ ট্যাবের নামে সে যেই না যার থালে ভাত খায়, যে ওরে ভাত খাওয়ায়, ধরো ওরে ওকে ব্র্যান্ড প্রমোটার পর্যন্ত নিয়ে আসছে, ডিএ ট্যাবের নাম ভাঙিয়ে তো আসছে। আর হুম। তাই সেই লোকটার নামে সে বানায় কথা বলতেছে, মানে কতটা মানে নিমুখ হারাম যেটাকে বলি আমরা। ভাইয়া, ডিএ ট্যাব যদি আমি এখন বলে আমি প্রাণের আপনাকে একটা ভাই, জিনিস, বাপের মতো এখন বলে এগুলা, তো ডিএ ট্যাবের ভাই আমি নামে একটা যে কথা এত বলি, বাজে শোনেন, বাজে আমি কথা বললো। বলি, শুনো দিয়ে শুনো, তুমি যাবেন শুনো, আগে। তারপর বললো, দাঁড়াও, তারপর বললো সে নাকি এটিএন এর চিফ অ্যাডভাইজার, কত বড় ওকে চাপাবাজ মেরে দিল। মিথ্যে কথা। তারপরে তার ডিএ ট্যাবের প্রজেক্ট এজি প্রোডাকশন নাকি ও দেখে, ওই কাগজের বইয়ের নাকি ডিরেকশন সোর, অন্ধকার জগতের একটা নায়িকা, এই যে মিথ্যা গুলো বলছে দাঁড়া দাঁড়ায়, তারপরে ভাই আমি একটা শিল্পীর কথা সাথে বলি, শোনেন, আমি বলছে। ও যখন ও বলছে তো যে সে, ভাইয়া এটিএন বাংলা যারা সাংবাদিক বলছে, আমি ডিএ থেকে নিজে মেসেজ দিছি, ভাইয়া সে কি এটিএন বাংলা চাকরি করতো? তার ভাই আমাকে নিজে লিখছে যে না না, ও হচ্ছে যে একটা বুম নিয়ে ছবি ছবি তুলছে। এখন আমরা তো লজ্জায় বলতে পারি না, নাম বললে হয় কি, তখন দেখবেন যে আবার নতুন চাপ শুরু হয়ে যাবে, চাপ সৃষ্টি হবে। তা নাম আমি তার নাম ভাইকে বলবো বললাম, না, না নাম না, বলবো না, এটা আমরা শুটিং এর একটা আমরা ভিডিও। সব সব জায়গায় সবার নাম বলি না। ইভেন আমাদের পাওয়ার থাকলেও, সবসময় পাওয়ারটা সব ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করি না, আগে বুঝি, তদন্ত করি, ভালো মতো তদন্ত করি। কারণ কি জানো, এখানে বুঝতে হবে যে একজনকে টান দিলে ওই একজন, যে একজন ক্রিমিনাল, ওর পিছনে আরো দুই একজনের বাণিজ্য থাকতে পারে, তো ভাইয়া ওইগুলো আগে আমি দেখতে হয়, আমি একটা বুঝছো কথা না? বলি, শোনেন, আমি আজকে আপনাকে এক বিষয়টা জানাই, সেটা হচ্ছে যে সবুজবাগ থানার ওসির সাথে কথা বলছি। প্রথম যখন সে হাত কাটে নাটক বানায় আমাকে মামলা দেওয়ার জন্য, সবুজবাগ থানার ওসির কাছে সে যায় মামলা দেওয়ার জন্য। সবুজবাগ থানার ওসি কিন্তু মামলা নেয়নি, না দেওয়ার কারণে সে হাতি দিলে আসছে। আপনি বলেন হাত কাটছে, হাতি দিলে গেছে সবুজবাগ মামলা দেওয়ার জন্য, আবার ওখান থেকে হাতি দিলে আসছে। সেই টাইমে কিন্তু আমি বাসায় ছিলাম, সিসিটিভি ফুটেজ আছে। তাহলে আমি তাকে মারলাম কখন? এটা মিথ্যা। এরকম করে দেখেন, সে হচ্ছে যে এসিড নাটক যে সাজাইছে 2003 সালে 5 জনকে জেলে পাঠানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিচ্ছে। কতটা ভয়ঙ্কর হলে মানুষ এরকম হয়। এবং দেখেন সে মুন্না খান কি বলছে, তার হচ্ছে অ্যাডভোকেট সিন্ডিকেট আছে, তার হচ্ছে যে পুলিশ সিন্ডিকেট আছে, তারপর হচ্ছে যে তার কাছে হচ্ছে যে বিভিন্ন বড় লোক, যেগুলো হচ্ছে আপনি বলেন যে অ্যাপস, যে বিভিন্ন জায়গায় সে হচ্ছে যে সেক্স ওয়ার্কার, এগুলো যে করে, তার মানে কি সেটা সিন্ডিকেট, তাকে ধরতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শেষ ভরসা কিন্তু সানি ভাই, আপনি আপনি ছাড়া তাকে কেউ ধরতে পারে না। আমি মনে করেন যে আদালত বাদালত মামলা দিতে থাকবো, আমার হচ্ছে যে তুই কোর্টে আয়, কোর্টে আসে ঘুরে যা। ঠিক আছে, দেখবেন যে কোনো একটা মামলা দেখবেন যে ফাঁসে গেছে, হাজিরা মিস হলেই ওয়ারেন্ট হয়ে যাবে, তখনই ধরবো। এই জন্য আমি প্রতি মাসে মনে করেন যে 2 করে মামলা দিব। আমি বিড়ি সিগারেট খাই না, বাদ দিয়ে দিচ্ছি। আমি শুধু তাকে মামলাই দিব, আর কোনো কাম নাই আমার। যাই হোক, এখন তোমরা যেটাই করো, তোমরা বাচ্চা নিয়ে মারামারি করো না, যার বাচ্চা সেই দেখবে। না না, বাচ্চা বাচ্চা আমি বললাম কি, বাচ্চা আমার মা নেবে, ঠিক আছে। সে তো আমার বিবাহিত বউ, তাই না? আমি তো এটা এদিকে প্রমাণ তো করার জন্য। বিবাহিত বউ, তোমরা তো কাগজ দেখাতে পারো না, বাট রাসেলের তো এখনো বিবাহিত বউ, সে এখনো, গতকালকে রাসেল বলতে আচ্ছা, নাকি আমি দাবি একটা করছে কথা বলছি, রাসেলের পৃথিবীর, জামাই, ভাই রাসেলের আমি বলি জামাই শোনেন, তার বাচ্চা ওর পেটে। তারপর তো রাসেল তো এখানে তোমার আগে ভাগ ভাই দেওয়ার আমি রাসেলের একটা দাবি কথা বলি শোনেন, পৃথিবীর বড় কাগজ কি জানেন? মা, মায়ের উপরে কিছু নাই। তাকে বিয়ে করছে কিনা বলো, পড়ে গিয়ে। বিয়ে করছে, আমাকে বিয়ে দিতে চাইছিল, আমি যাইনি। আমাকে বললো যে মা আসে না, আমি বললাম, না আমি যাবো না, আমি কে, এই আমি রুমে যাইনি। বাসর করছে কিনা বলো। এই সেই সুন্দর করে বাসর সাজাইছিল, কতগুলো ছবি তুলছি। অনেকগুলা, ওগুলো ও ডিলিট করছে তালাকে। এই একটা প্রতারক ভণ্ড মেয়ে, একটা মা কোনোদিন মিথ্যা বলবে? তো সুগারের তুমি বাচ্চা তো তোর অনেক, হাসরে তুমি তো 9 দিন অনেক চেপে চতুর উঠবে। সাংবাদিক, তুমি মিথ্যাবাদী। অনেক চতুর সাংবাদিক, তুমি কেন বোকা গেলা? তো তুমি এত হ্যাঁ, সবাই পড়ছো, তুমি এত বোকা ভাই গেলা আমার কেন? প্রমাণ, আমি কি বলছি, আমার প্রমাণ কেমনে করতে হবে, আমি সেটা করছি। আমার আমি যদি সিআইডি তে বের করতে পারি যে 22 তারিখ অ্যাডভোকেটের সাথে 4 বার কথা বলছে, তারপর হচ্ছে যে 22 তারিখ কার সাথে কোথায় দেখা করছে, এগুলো যদি বের করতে পারি, ওটা পারবো। ওটা ব্ল্যাকমেলার, ও যত কান্নাকাটি করুক, ওরা কেউ মাফ করবে না। ও কান্নাকাটি করবে, আমি 17টা ভিডিও আপ করবো। আমার মা আমার সাথে আছে, আমার হার্ট দিচ্ছে, এটা পারবে না। একটা পৃথিবীতে আর কি ইয়ে লাগে, সত্যি লাগে। আমার মা সাক্ষী, মা এরা কোনোদিন মিথ্যা কিন্তু কথা বলে? আমরা অনেক মানা করছি যে মেয়েটা বিয়ে করিস না। শানু খুব মানা করছে যে মেয়েটা কিন্তু ভালো না, আর আমিও এক বাসায় শুনছি মেয়েটা ভালো না, কিন্তু আমার ছেলে শুনে নাই। ও একবার ব্যাগ
নিয়ে চলে আসছে একবারে টাকা ইয়ে না টিকলি মিকলি পয়রা বেনারসি পয়রা একবারে ভাই আমি বলি ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগ কাপড় ট্যাগ নিয়ে টাপড় একবারে নিয়ে নিয়ে আসছে। একদম বাসায় এসে উঠে পড়ছে। বাসায় এসে তখন কি করবেন? আবার আমি হচ্ছে রাসেল মিয়া তাকে হচ্ছে যে মেরে ফেলবে, আমাকে বাঁচা। আমি ভাই আমি আমি কি বলবো, আমি সহজ সরল। আমাকে বিয়ে মানে বিয়ে করে মিথ্যা নাটক করে আমাকে বিয়ে করছে এবং কাজের সাথে কাবিনের সিগনেচার করেনি। সিগনেচার করলে তো এতদিন এটা লাগে, ওরা ঘর থেকে বের করে এনেছে। তুমি ব্যাকআপ ফটোকপি নিলে না কেন? ছবি মোবাইল দিয়ে একটা ছবি তুলতে। আমার কাছে কিছু আছে, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না, আমি তো প্রমাণ করছি ভাইয়া। আমি 99% ওকে, আমার আর একটা মাস লাগবে। তোমার কাছে কি ঠিক ছবি আছে? কাগজের ছবি আছে? মোবাইলে ছবি আছে? ওই বিয়ের স্ট্যাম্পের ছবিটা আমার বাসায় যে আছে, আমার বাসায় যে ছবি তুলতেছে ইয়ে করতেছে, আমার কাছে আছে ছবি। আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন দিব? আমি বাসায় না বেটা, আমি বলছি কাগজের ছবি আছে, কাগজের ছবি আছে। আমার ছবি ওর কাছে আছে, ওর কাছে ওর হচ্ছে যে আইফোনে তোলা আছে। আরে আকাশের দোষ, আমার নাতিনটা রাখছিল অনেক সিনারি রাখছিল, ও কি করছে ওই রুমে যায় আমার নাতিনের হাতে থেকে মোবাইল নাই সব ডিলিট করছে। মানে বর্ষা যদি কয় এটাকে বয়ে থাকতে বয়ে থাকে, আর বর্ষা যদি কয় আয় বাইরে যাই। কালো কালো জাদু করছে কিন্তু বলে যারার জন্য ওর মা রাখলে যারাতে বাসায় ও তো ওরে সবাই কালো জাদু করে, ওরে সবাই পৃথিবীতে কালো জাদু করে। আর একটা কথা কি জানেন, যারা যারা মরে যাবে, যারা জন্য এই সংসারটা যারা এই বাসায় এসে থাকতো, এই বাসায় যারা আসতো কিন্তু আকাশকে সহ্য করতে পারতো না। কিন্তু বর্ষা বলছিল যে 2 বছর তুই বিয়ের কথাটা প্রকাশ করিস না, তুই যারা যায় না বাবা হ্যাঁ ওঠ। কিন্তু পরে অনেক খাটাইছে, অনেক পরিশ্রম করছে। আমরাই বলছি এই যারা নিয়ে আয়, আর বেগে বেগে তোমার হলে বোরকা নিয়ে আসে। এই বোরকা আগাবেলা একটা পরে, বিকালবেলা একটা পরে, সকালে একটা পরে, সন্ধ্যা একটা। আচ্ছা, শাকিব খানের যে সিনেমা দেখতে গেলে তুমি বোরকা পরে চুরি করে বলো? হ্যাঁ, শাকিব খানের যে ছবিটা কি ছবি, হ্যাঁ ছবিটা আমারে নিয়ে গেছে, কিন্তু আমারে অনেক ওভারে নিয়ে ঘুরছে। ওর বাসায় আমাকে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি যাইনি, ভয়ে নেই, ভয়ে যাইনি। আমার একজনে বলছিল ও মারে ফেলে, সেই জন্য আমি যাইনি। কিন্তু মা করতো খুব। সেটাকে কারো বলছে তোমাকে ট্রাফে ফেলার জন্য সে চেষ্টা করছে, অনেক ট্রাফে ফেলার চেষ্টা করছে, একজনে স্বীকার করছে যে আকাশের মায়ের আমি বাসায় নেওয়ার জন্য খুব চেষ্টা করছি। মহিলা খুব দুর্দান্ত চালা। আমি তো আমার বাসায় যাবো কেন? তো মা আপনার ছেলের বাসা আমার বাসা একই বাসা, যারা যারেন তো আপনি নাতি নাতি, কিন্তু যারা খালি এই সংখ্যাটা। এবং হচ্ছে যে একটা ফ্ল্যাট নেওয়ার কথা ছিল, ফ্ল্যাট নিয়ে হচ্ছে আমারে শোনো প্রত্যেকদিন বলছে মা আমার বাসা দিচ্ছেন, আমরা এক বাসায় থাকবো, আপনি থাকবেন আমি থাকবো, আমার ছেলে মেয়ে থাকবে, বুয়া থাকবে। আমি বলছি না কিছু চিনি না, একটা কাজ দিলাম আপনি পারলেন না, আমি তো আপনাকে একটা কাজই দিলাম, একটা বাসা খোঁজার জন্য। আমি বলছি না আমি বাসা খুঁজতে পারি। তবে এটা বলে ভালো, মারে খুব মা করতো, খুব ডাকতো না, আদৌ ঠিকই করছে। একদিন 3টে 3 পিস নিয়ে আসছে, আয়না কয় যে মা ধরেন আপনি 3 পিস। আর খাটাই তো আমার সেই খাটাই তো, চা দাও, কফি দাও, পানি দাও, এইটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন। ও খুব আমার খাটাইতো, নাস্তা করে দেন, আমি খাবো না মা, আমি খাবো না। আবার আমি দিলেই সেই খাইতো, সেই খাইতো। রাত 3টার সময় বলতো ভাত খাবো। হ্যাঁ, ঘুমায় ওইটা টক দই মিষ্টি, 1 প্যাকেট চানাচুর ওর কাছে কিছু না, সারাদিন চানাচুর আর টক দই খায়। খুবই চানাচুর খায়, একটা বয়াম দিয়েছিলাম বাড়িতে, সারাক্ষণ ওই চানাচুর খাইতো। এই চানাচুর খাইতো আর হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্যাস হইতো আর মুখে গন্ধ করতো। মুন্না খান এমনি বলছে আর মুখে গন্ধ, পানি চোরা পানি চোরা হালকা কাপড় চেঞ্জ করে পাকায় এই নিচে রেখে দিত। ওর কাপড় ড্রেস চেঞ্জ করতো না, ও হাত দিয়ে কোনদিন ছুঁইতো না। আমি সেই ড্রেস সব কলের ভিতরে রেখে দিতাম। আমি শোনো ড্রেসটা চেঞ্জ করতো বুঝছেন। পৃথিবীতে মায়ের উপরে কোনো কিছু লাগে, আদালতে আমার মারে হাজির করবো, মারে সাক্ষী দেবে আদালতে, মা দাঁড়ালে পারবে, ওর কাগজ লাগবে না, ঠিক আছে? এবং কাজী পাইছি, কাজীর ছবি পাইছি, সব পাইছি। আপনি আমার সাথে একদিন শুধু কোর্টে যাবেন, আমরা বার করতে পারবো না, আমরা এত ইয়ে না, ঠিক আছে? ও বুঝতে পারেনি আজকে কেন মাপ চাই, এত ক্ষমা চাই কেন, কান্না করে কেন। আমি তোরা বলছিলাম যে 4-5 দিন আগে হসপিটাল থেকে বের হওয়ার পর তো আমাকে বলতেছে, ও তো আমাকে বলতেছে সবচেয়ে আমার যে মামলাটা সাইবার পর্নোগ্রাফি আর কি, বলতেছে আমাকে আমি এটা আমি ছড়াই নাই, এটা তোমার যে ক্রিমিনাল টিম তোমার পিছনে ওরা করতেছে, ওনাকে ছড়াই নাই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আর বলতেছে তারপর আবার অনেক গরম করছে গলা, যে আমার ঢাকা শহরে আমরা ডাকাইয়া করছি, আমাদের বুঝো না আমাদের মামারা এক একটা এমন সব চাইলে কলিজা টান দিয়ে ছিঁড়ে আনতে পারে। হ্যাঁ, খুব গরম করছে গলা দিয়ে আমার বলতেছে, মানে আবার আমাকে বলতেছে আমি নাকি পাশবিক সুখ পাই, মানুষের কষ্ট পাইতে দেখতে, আর আমি নাকি তোমাকে শুরু থেকে নাকি ইনফ্লুয়েন্স করছি মামলা, সব মামলা নাকি তুমি আপনাকে একটা